পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনে অসুবিধা অথবা এন্টারপ্রেনাররা যে প্রবলেমগুলো ফেস করে সেগুলোর ক্ষেত্রে প্রথমে ওঠে যে এখানে পার্টির নেতাদের চাঁদাবাজি তোলাবাজি এগুলোই হচ্ছে মূল কারণ, কিন্তু সেটা নয়। তোলাবাজি চাঁদা আছে, তো সেটা মহারাষ্ট্রও আছে আর অনেক জায়গাতেই আছে, কিন্তু আই উড সে দ্য ম্যানেজেবল। সে জায়গায় আমি ওর মধ্যে যাচ্ছি না। দ্যাট ইস নট দ্যাট ইটস অ্যাট এ লেভেল দ্যাট ইউ ক্যানট ম্যানেজ বিং এ বিজনেসম্যান। মেন সমস্যা যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং আপনাদের ভিডিও দেখেছি এবং আমি নানান এন্টারপ্রেনারদের সাথে পশ্চিমবঙ্গে কথা বলেছি, সবাই একমত, নট এ সিঙ্গেল ওয়ান ডিফার্ড। যে মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে স্কিল্ড লেবারের অভাব। এখন স্কিল লেবারের অভাবটা গোটা ভারত জুড়েই আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে এটা মানে সাংঘাতিক এবং অ্যাকিউট। এবার ধরুন আমি প্রথমে একটু কাউন্টার ন্যারেটিভ দিই। যেমন ধরুন আমি কৌশিক গাঙ্গুলির কথা বলছিলাম, ও একটা বেসিক্যালি মেডিকেল রিফ্যাব্রিকেশন এবং মেডিকেল ইকুইপমেন্ট, সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে সারানোর এবং তৈরি করার বিজনেস করছে। তো এখন সেক্ষেত্রে তো স্কিল লেবার দরকার, যাদের সিটি স্ক্যান বা এমআরআই মেশিন সারানোর লাইসেন্স আছে। তো ওর তো যারা সার্ভিসম্যান মানে অ্যাকচুয়াল যারা এমআরআই সিটি স্ক্যান মেশিন সারায়, তো সবই গুজরাটি না হয় মারাঠি। বাঙালি যেগুলো আছে ফ্যাক্টরিতে একদম লোয়ার লেভেলে স্কিলে কাজ করছে, মানে ইঞ্জিনিয়ারও বিহারি রাখতে হয়েছে। তো যেটা প্রথমেই প্রশ্ন উঠবে যে ও বাঙালি ইঞ্জিনিয়ার পাচ্ছে না কেন। এটা তো গেল একটা লেভেলের প্রবলেম। এবার ধরুন করিমপুর, কালনায় সব জায়গায় আমি এন্টারপ্রেনারদের জিজ্ঞাসা করেছি আপনাদের মূল সমস্যা কোথায়, বলে দাদা স্কিল লোক নেই। একটা ট্যালি জানে সিম্পল, একটা অ্যাকাউন্টিং ঠিকঠাক রাখতে পারবে বা একটা লোককে আপনি বিশ্বাস করে বললেন যে কোয়ালিটি কন্ট্রোল করতে পারবে, পাচ্ছেন না। তো মূল কারণটাতে আমাদের যেতে হবে এবং এক্ষেত্রে জানি বাংলা পক্ষ বলবে যে এরা মায়না বেশি দেয় না এখানকার লোকাল মালিকরা, তার জন্যে এরা সব পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কিন্তু ব্যাঙ্গালোর এবং পুনেতে ভালো ভালো চাকরি পাচ্ছে সেই একই স্কিল বাঙালিরা। দিস ইজ ইয়েস অ্যান্ড নো। ইয়েস অ্যান্ড নো এই কারণে যে অ্যাকচুয়ালি আমি দেখেছি যে ব্যাঙ্গালোর বা পুনেতে যারা স্কিল বাঙালি আছে, আপনি যদি তাদেরকে সমান মায়নায় দিয়ে বাংলায় আসতে বলুন, আসবেন। আমি নিজে চেষ্টা করেও দেখেছি, বলে যে দাদা ওখানে আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানি উঠে গেলে আমি কোথায় যাব, ব্যাঙ্গালোরে একটা কোম্পানি উঠে গেলে আমি আরও 10টা কোম্পানি পাবো। সো দে হ্যাভ দ্য রিজন। সো ওটা হয় না। এখন ব্যাপারটা হচ্ছে এই যে বাংলার ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম ধ্বংস করার পর, যেটা সিপিএমের 34 বছর বয়সে সিস্টেমেটিক্যালি হয়েছে এবং যার জন্য বামফ্রন্ট সম্পূর্ণভাবে তাদের মতাদর্শ দায়ী, এটা সবচেয়ে যেটা বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে বাংলার যত স্কিল ছিল সব বাইরে চলে গেছে এবং আজকেও বাংলায় যে কটা স্কিল ছেলে তৈরি হচ্ছে সবই বাইরে তৈরি হচ্ছে বা বাইরে চলে যাচ্ছে। এগুলো আপনি স্বীকার করতে চান বা না চান, যে কোনো লোক ব্যবসা যারা করে সবাই জানে দিস ইজ লাইক এ অ্যাবসলিউট ট্রুথ। এবার প্রশ্ন উঠবে যে তৃণমূল তাহলে 15 বছর কী করলো, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। সেটাও তো একটা ব্যর্থতা বটেই যে স্কিল ম্যান পাওয়ারগুলো এখনও পশ্চিমবঙ্গে আসতে সাহস পাচ্ছে না, কারণ এখানে সে অর্থে এখনও অতগুলো শিল্প তৈরি হয়নি, বাদু হবে কিনা কেউ জানে না। তো ওভারঅল এফেক্টটা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে এই যে আজকে পশ্চিমবঙ্গে যে কটা ছেলে কিছু করতে চায় তারা ওই মাস্টারমশাই করার জন্য, দেখুন না 10 লাখ ছেলে বিএড এলইডি কি যেন ওই বিএড প্লাস ওই বিএলইএড বেসিক ট্রেনিং এইসব, মানে প্রাইমারি স্কুলের টিচার, সরকারি স্কুলের টিচার হবে, বিএড এসবের জন্য ট্রেনিং নিয়ে বসে আছে। অথচ পশ্চিমবঙ্গে অন্তত প্রায় 50,000 লোক দরকার যারা ট্যালি জানে, যারা অন্তত কোনো একটা ডিস্ট্রিবিউটার বা ব্যবসার অন্তত হিসাবের খাতাপত্র রাখতে পারবে, বা ট্যালি বা কুইক বুকস যাই হোক না কেন। লোক পাবেন না, অল্প দু একজন লোক পাবেন, যেটুকু শিখবে শিখে ব্যাঙ্গালোর পুনেতে চলে যাবে, কারণ ওখানে বেশি মায়না পাবে, তারপরে এখানে ফিরতে চাইবে না। ওকে, তো পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করছে ওয়ান ম্যান আর্মি খুব কষ্টে করছে, আমি তো সবাইকেই দেখছি। তো তোলাবাজির ব্যাপারটা এবার আমি আসি। তোলাবাজি বা চাঁদাবাজি যেটা হয় সেটা আছে একটা পরিমাণ, সেটা এমন কিছু আমি বিভিন্ন জনের সাথে কথা বলে দেখেছি, ইটস নট দ্যাট ডেট্রিমেন্টাল। হ্যাঁ, পার্সেন্টেজ অফ বিজনেস, ওটা কস্ট অফ বিজনেস, কিন্তু পশ্চিমবঙ্গে প্রোডাকশন কস্ট যেহেতু কম, সেহেতু ওটাকে অ্যাফোর্ড করাটা এমন কিছু প্রবলেম না, যদি কারো এক্সপোর্ট ওরিয়েন্টেড, অর্থাৎ অন্য রাজ্যে বা অন্য জায়গায় যদি কেউ যদি এটা করে আর কি। মেন সমস্যা আবার বলছি এটা স্কিলে হয়ে গেছে। সব ছেলে মেয়ে ওই বিএড বেসিক করে চাকরি পাওয়ার ধান্দায় আছে, কেউ স্কিল শিখবে না। তো স্কিল যে কটা ছেলে স্কিল শিখছে তারা শেখার পর ব্যাঙ্গালোর পুনেতে চলে যাচ্ছে, কারণ সেখানে ইকোসিস্টেম আছে। ফলে পশ্চিমবঙ্গের একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, মানে স্কিল শর্টেজটা।
এবার ধরুন মমতা ব্যানার্জি এইসব সিলিকন হাব হ্যান ত্যান করছে, এদিকে ব্লগ লেখা হচ্ছে, এগুলো দেখে আমি হাসি। আরে বাবা, আইটির জন্য দরকার হচ্ছে ম্যান পাওয়ার, স্কিল, এডুকেশন। আজকে পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড বা হায়ার সেকেন্ডারি বোর্ড, সেখানে আইটি এডুকেশন, এআই এডুকেশন কোথায় চালানো হচ্ছে? কিছু চালানো হচ্ছে না। অথচ ল্যাটাভিয়ার মতো একটা ছোট দেশ, ব্যাস ধরুন স্লোভানিয়ার মতো ছোট দেশ, ব্যাক ইন 25 বছর আগে, তবে কমিউনিস্ট শাসন থেকে যখন বেরোচ্ছে দেখলো ওদের কাছে কিছু নেই, শুধুমাত্র শিক্ষা সম্ভব। তো শিক্ষার মধ্যে আইটিটাকে এমন ব্যাপকভাবে ডুবিয়ে দিল যে স্লোভানিয়া থেকে সবচেয়ে বেশি আইটি বিলিয়নার তৈরি হয়েছে। তো সমস্যা হচ্ছে কি যে আজকে ওই গালগটিয়া ইউনিভার্সিটি, আমি ব্যাপারে একটা আলাদা ব্লগ করবো, গালগটিয়া ইউনিভার্সিটির মধ্যে সে তৃণমূলই বলুন, বিজেপি বলুন, সিপিএমই বলুন, সবাই না নাটক করতে চায়। আসল কাজের কাজ কেউ করে না। পলিটিক্যাল পার্টিগুলোর সমস্যা হচ্ছে এরা নাটক করে লোকজনকে ভোলাবে। আর কিছু লোকও আছে যে লোকগুলো তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ায়, কেউ বিজেপির সমর্থক, কেউ তৃণমূলের সমর্থক, সিপিএমের সমর্থক, তিরিং বিরিং করে কাটা মুরগির মতো লাফিয়ে বেড়াবে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আলটিমেটলি তো কাজের কাজ করতে হয় এইসব ব্যবসায়ীগুলোকে, ছোটো ছোটো প্রডিউসারগুলোকে যারা উৎপাদন করছে। তারা ভয় কিছু বলে না, কারণ বললে পলিটিক্যাল পার্টিরা তার ইউনিটটা, ছোটো ইউনিটটাই বন্ধ করে দেবে। তার সেই সে তো আর ইলন মাস্ক নয় যে সরকারকে টুটি চেপে ধরতে পারবে, বা আদানি নয় যে সরকার চালাতে পারবে। তো একটা ছোটো ব্যবসায়ী কী করবে? নীরবে এসব সহ্য করে যাচ্ছে, তাদের বলার কোনো ভাষা নেই, বললেই তাকে সরকার টুটি চেপে ধরবে। তো এইটা হচ্ছে আসল অবস্থা। এখন ঘটনাটা হচ্ছে এই যে যারা পলিটিক্যাল পার্টি সমর্থন করছে, সিপিএম, বিজেপি, তৃণমূল, করুন। আপনাদের দেখুন, রাজনীতি করতে গেলে পলিটিক্যাল পার্টি সমর্থন করতেই হবে, কিন্তু পার্টিগুলোর ত্রুটিগুলো দেখুন যে আপনাদের নেতারা নাটকটা বেশি করে। সমস্ত পার্টি নাটকটা বেশি করে, কাজের কাজ কমায়। এ ব্যাপারে কোনো পার্টি একটা, আমি এবার বলবো না যে একটা ছেড়ে অন্যটাকে আমি এগিয়ে রাখবো, সব নাটকে পোনাটাই বেশি। তার মধ্যে একটু একটু কাজ হয়, না হলেই নয়। যেটুকু লোকে চোখে দেখতে পায়, ইনফ্রাস্ট্রাকচার হ্যান ত্যান যেটুকু হচ্ছে, আমি বলবো না একবারেও কিছু হচ্ছে না, হচ্ছে। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যে জিনিসগুলো ব্যবসায়ীদের দরকার ছিল সেগুলো হয় না। আপনি চীনে যান, চীনে আমার অনেক বন্ধুবান্ধব আছে, আমার বন্ধু ছিল, আমার কাছে কাজ করেছে, বহু সফল হয়েছে। এগুলো আমি ডিটেলসে বলতে পারি, তারা সরকার থেকে কি বিপুল পরিমাণ সাহায্য পায় কম্পেয়ার টু আমাদের এখানকার বিজনেসম্যানরা, যারা সরকার থেকে সাহায্য তো পায় না, টোটাল মাস পাচ্ছে। এবং স্কিল ম্যান পাওয়ারের নামে শুধুমাত্র ডিপ্লোমা দাঁড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলি, বাংলা পক্ষ বলে একটা হয়েছে, যারা খুব চেঁচায়, যারা বাবা বাংলায় স্কিল নেই, তো বাংলার ছেলেরা বাইরে গিয়ে কী করে কাজ পাচ্ছে। এটাও ভুল ধারণা। বাংলার ছেলেরা বাইরে গিয়ে কাজ পাচ্ছে ডেফিনেটলি, তার মানে তাদের স্কিল আছে, এটা ঠিকই, কিন্তু এটাও বুঝতে হবে যে সেই ছেলেগুলো যেগুলো স্কিল্ড হয়েছে তারা বাংলায় ফিরতে চাইছে না, কারণ বাংলা ইকোসিস্টেমই নেই। আপনি তাদের, আমি বাংলা পক্ষে যে কোনো লোককে চ্যালেঞ্জ করছি যে বাংলার বাইরে যে কটা ছেলেমেয়ে কাজ করছে স্কিল লেবার, তাদেরকে একই মাইনা দেওয়া হবে বলে আপনি পশ্চিমবঙ্গে বলুন ফিরতে, কেউ ফিরবে না, কারণ পশ্চিমবঙ্গে একটি মাত্র শিল্প আছে, তার চাকরি চলে গেলে কী হবে? তো ব্যাঙ্গালোরে, পুনেতে সেখানে 10টা আছে পাশাপাশি। তো আপনাদের স্ট্রাকচারাল প্রবলেমগুলো বুঝতে হবে পশ্চিমবঙ্গের স্ট্রাকচারাল প্রবলেমগুলো গভীরে না বুঝে লাফালে কিচ্ছু হবে না।